শীত এবার বিদায় নিল, আসছে গরমকাল, আর এইটা হলো আমার চ্যাটার বাল। আচ্ছা শোনাই, তুমি নিচে থাকবে না আমি নিচে থাকবো বলো তো? বৌদি, তুমি এটা জানো না যে তুমি নিচে থাকো আর উপরে থাকো, কাজটা কিন্তু একটু একই হবে। আর যাই হোক, তুমি তো এই কথা সবসময় ভালো মতনই বুঝো, কারণ তুমি তো সবার নিচে নিচে শুয়ে শুয়ে তোমার তো অভ্যাস হয়ে গেছে। তো কি খবর সবার? আশা করি সবার খবর অনেক ভালোই আছে। তো বরাবরই আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোন লাগিয়ে নিও, নাহলে কিন্তু সবাই এসে তোমাকে জুতা পিটা করে দেওয়া যাবে, তখন কিন্তু তুমি আমাকে কোনো দোষ দিও না। ঠিক আছে ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। না আজকে কোনটা দিয়ে কাজ চালাবো, বেগুন না কলা? তোমরা কমেন্ট করো, তোমরা যেটা বলবে সেটা দিয়ে করবো। বৌদি, তোমাকে একটা কথা বলতে চাই, তোমার যেটাতে ইচ্ছা তুমি সেটা দিয়ে করতে পারো, কিন্তু একটা কথা আগে ভেবে নিও, কারণ ওই বেগুনটা যদি তোমার ওখানে ঢুকে যায় তাহলে কিন্তু একদম ফেটে যাবো। তো চাষাই ঠিক করলাম কিনা? আমি বলুম না, আমার শরম করে। मैं गाली नहीं दे सकता। আর এরকম প্রজাপতি কিন্তু আমি লাইভে প্রথমবার দেখলাম, যে কিনা নিজেই উঠলে উঠলে যায় যে ছেলেদের দিতে। ছেলেরা তো কম না, তাকে দেখে থাকতে পারে না, তার জন্য রাতে কিন্তু এই কাজটা করে, তোমরা দেখতে পারবে এখানে। আমি একটা বলতে চাই, এক নাম্বার ডাইরেক্ট ভ্যানচোর, কারণ আগুন দেশের সামনে সে কিন্তু পিছন দিয়ে ঢুকিয়ে দিয়েছে, আর বলছে ওখানে বাস ঢুকে দিলে তো প্রেগনেন্ট হবে না, ওখানে বাস ঢুকে দিলে একটু ভিউজটা একটু বেশি আসবে। ফুটো হবে না বৌদি, ওখানে কিন্তু অনেক বড় কিছু একটা হতে চলেছে, কারণ তোমার ওটা তো আগে থেকে ফুটোই, কারণ ওটা তো একটা সমুদ্র, সবাই ঢুকে বের হয়, ঢুকে বের হয়, ঢুকে বের হয়, ঢুকে বের হয়। তাহলে তুই বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তো এটা কি বলতো? এটা স্কেল, এটা দিয়ে ছোটবেলায় কত পড়াশোনা। আর তোমাকে কিন্তু একে দেখে কিন্তু বুঝতে পারলা এই বৌদি কিন্তু একটা নরমাল মেয়ে না, এই হচ্ছে একটা বিষাক্ত মেয়ে। যেমন মেয়ে সেমন কন্টেন্ট। তা এর জন্য কিন্তু একটা আমি বিষাক্ত ছেলে ধরে নিয়ে এসেছি, তুমি দেখতে পারবা। देखे फेले বুকাছে তো বুঝে না, দেখার জন্য তো এভাবে ভিডিও তো বানাইলো, যাতে একটু ভিউজটা বেশি আসে, ইনকামটা একটু বেশি হয়। ফালতু কোন জায়গা। বৌদি, তুমি এটা না করে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আরে দেখ জিবাট। আর ওই কাজটা হলো রাতে সবার কাছে একটু দিবা আর চলে আসবা, 500 টাকা একদম পেয়ে যাবা। দুধ এমন একটা জিনিস, ছেলেদের কাছে দেখলে ইচ্ছে হয়, খেলে শক্তি হয়, টিপলে বড় হয়, আর পেলে জীবন তাদের শান্তি। এই জন্যই কিন্তু আমি বলি যে ছেলেদের কিন্তু দুধ একটু খেতে হবে মোটা হওয়ার জন্য, কিন্তু আমি দুধ খাই না বলে আমি অনেক চিকন। তা যদি তোমার দুধটা একদম একবার পেয়ে যেতাম, তাহলে আমি একদম সালমান খান হয়ে যেতাম, সালমান খান। সালমান খান হয়ে যেতাম, সালমান খান। সালমান খান গেল ভার্মে। তা একটা কথা আমি বলতে চাই, তা বৌদি একটা কথা কিন্তু আমরা বুঝতে পারলাম না, কোন দুধটা টিপলে অনেক বড় হয়, সেটা তো আমি জানি না। 1 মিনিট, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা। হ্যাঁ, আমি সেটা বুঝে গেছি যে দুনিয়াটা তোমার মামার বাড়ি, তাই বলে তুমি একদম নামটা ভিডিও বানাবে নাকি? ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। তোমার রূপ আছে, যৌবন আছে, কিন্তু তোমার যৌবনটা ভোগ করার মতো কোনো মানুষ নেই। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তা তোমার যৌবনটা ভোগ করার জন্য কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে অনেক আমার বন্ধুরা আছে, তোমাকে অনেক টপাটপ করার জন্য। খাও মা কসম। তুমি যদি ওকে একবার দাও, মাইরি বলছি, ডাইরেক্ট তোমার গান ফাটিয়ে দেবে বেঞ্চর, যাতে তুমি আরেকবার এভাবে ভিডিও বানাতে না পারো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। 500 টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে। বৌদি, তুমি যেটা দেখে দেখে ভিডিও বানাও, সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু কেউ 500 টাকা খরচ করবে না, কারণ সেটা তো একদম ঝুলে গেছে। কি ঠিক করলাম কিনা? 500 টাকা দিয়ে এখন রাশিয়ান আছে, তোমার মতন বুড়োকে কে দেখবে? হাট। কি বলছিস তুই? ছেলেটা আবার ভিডিওটা দেখছে, আমি তাকেই বলছি, এই শোনো না, তোমার নঙ্কুর সাইজটা কত বলবো? সবার নুন সাইজ নিয়ে বৌদি কি করবে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু একটা কথা আমি ঠিকই বুঝতে পারছি যে বৌদিকে দেখে কিন্তু সবাই একটু খারাপ হয়ে যেতে, আরে দেখ জিবাট। মানে সবাই একটু খারাপ হয়ে যায়, যেমন শরীরের পশম।
ওই সেরি তুই দুধের ভিতর পানি মিশাইছো, ওই ছেড়া তুই দুধে কি আর হাত দিয়া দেখছো। আমি তো গরু দুধের কথা বলছিলাম, গরু দুধ দেখে অন্য কিছু দেখাচ্ছে। যদিও আমি অন্য দুধের কথা বলছিলাম, সেটা তুমি তো বুঝলা না, তার জন্য তুমি এই দুধের কথা, এই দুধটা দেখাইলা। তা এই দুধে তো পানি মিশানো যায় না। শীতকালে এমন কোন জিনিস যে তোমাদের ছোট হয়ে যায়, এটা কিন্তু দারুণ লজ্জার কথা। হ্যাঁ বৌদি, যেমন তুমি বললা শীতকালে আমাদের একটু ছোট হয়ে যায়, সেটা কিন্তু আমরা ভালো করে জানি, কিন্তু সেটা কিন্তু তোমাদের দেখে কিন্তু অনেক বড় হয়ে যায়, সেটা কিন্তু ভাগ হয়ে যায়, ভাগ। তোমাদের ঢুকলে ডাইরেক্ট ফাটিয়ে দেবো ভ্যানচো। माय के चोदो मामो तेरा बहन के चोदो।